আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তিস্তা নদীতে বহুমুখী ব্যারেজ নির্মাণ প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। সীমান্ত হত্যা নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ৭৫-এর পর বিএনপির শাসনামলে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু হয়েছিল। সংসদে প্রধানমন্ত্রী একনেক সভায় নিজ নামে প্রকল্প গ্রহণ না করার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। তিস্তা নদীতে বহুমুখী ব্যারেজ নির্মাণ প্রকল্পে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে ভারত। ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত হত্যা নিয়ে বৈঠকে ভারতের সচিবের কাছে উদ্বেগ জানানো হয়েছে। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের মহাপরিকল্পনা রয়েছে সরকারের। এটি বাস্তবায়িত হলে শুকনো মৌসুমে নদীর পানি ধরে রাখা যাবে, আর নদীর দুই তীর ধরে সীমান্ত পর্যন্ত সড়ক নির্মাণের কারণে ওই এলাকায় ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন গড়ে উঠবে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার মিলে একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগ্রহ রয়েছে চীনের। তাই তাদের কাছে এই প্রকল্প হয়ে উঠেছে গুরুত্বের কেন্দ্রবিন্দু। কিন্তু ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশের এই প্রকল্প নিয়ে অনেকটাই বিব্রত ভারত। তবে বুধবার ঢাকা সফরে এসে প্রকল্পটি নিয়ে ভারতের বিরক্তি কাটানোর সুখবর জানান দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। দীর্ঘ কয়েক ঘণ্টা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে এমন দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বৈঠক করেন বিনয়। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা তিস্তায়, আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই বৈঠকে ভারত হয়ে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আনার বিষয়টি প্রায় চূড়ান্ত। ভারতের আসন্ন জাতীয় নির্বাচন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন বলেও জানিয়েছেন তিনি। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। সরকারি লেভেলে, রাজনৈতিক লেভেলে এ বিষয়ে আন্তরিকতার কোনো ঘাটতি নেই, যাতে সেখানে জিরো ক্যাজুয়ালিটি হয়, এবং অন দ্য গ্রাউন্ড লেভেল সীমান্ত রক্ষীদেরকেও সেই মেসেজ দেওয়া হয়েছে। সো উই শুড ওয়ার্ক মোর অন দ্যাট ইস্যু। মন্ত্রী আরও বলেন, দুই দেশের যোগাযোগ বাড়াতে ভিসায় দীর্ঘসূত্রিতা দূর করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ৭৫ পরবর্তী বিএনপির শাসনামলে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অবৈধভাবে রাষ্ট্র দখলের মধ্য দিয়ে ক্ষমতার উচ্ছিষ্ট বিলেদ এদেশের তারাই কথিত এলিট শ্রেণীর সৃষ্টি করেছিল। জাতীয় সংসদের চলতি অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ নেতা বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশব্যাপী তাণ্ডব চালানোর রেকর্ড বিএনপির। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বক্তব্য রাখেন। গত ২রা মে শুরু হওয়া অধিবেশন মাত্র ৬ কার্য দিবসে শেষ হয়। এর পরের অধিবেশনে বসবে বাজেট নিয়ে। এই ক্ষমতাসীনরা ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিছু মানুষ এলিট শ্রেণী তৈরি করে। আজকে যে কথা আসে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। তালিকাভুক্ত নয় এমন সরকারি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে বিনিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি নির্দেশ দেন। পরে বৈঠক শেষে পরিকল্পনা সচিব এসব তথ্য জানান। সভায় ৫,৫৬৩ কোটি ৬৭ লাখ টাকা খরচে 10টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক কমিটি। তিনি বলেন, এখন থেকে কোনো প্রকল্প প্রধানমন্ত্রীর নামে না করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
এদিকে প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এই জন্য 284 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আমাদের যে শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, এইটি শেখ হাসিনা মেডিকেল কলেজ খুলনাতে, এবং এই প্রকল্পটি যখন উঠেছিল এবং উপস্থাপনা শেষ হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওনার দুইটা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং মুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই মুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। স্থানীয় সরকার ব্যবস্থা সঠিকভাবে কার্যকর না থাকা ও রাজনৈতিক ভারসাম্যহীনতায় উপজেলা নির্বাচনে কমেছে ভোটারদের আগ্রহ, এমন মত দিয়ে নির্বাচন বিশ্লেষকরা বলছেন কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা না থাকায় স্থানীয় নির্বাচনে কমছে ভোটের হার। এছাড়া ইসি ও ক্ষমতাসীন দলের নানা উদ্যোগেও মন্ত্রী এমপিদের প্রভাব ঠেকানো যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। একরামুল হক সাইমের রিপোর্ট। কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হল উপজেলা নির্বাচনের প্রথম দফার ভোট। তবে স্থানীয় ওই নির্বাচনে ভোট পড়েছে রেকর্ড সংখ্যক কম। 2009 সালের উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল 67% বেশি। গত 3 মেয়াদে ক্রমান্বয়ে কমে এবার সেই হার 40% নিচে। ভোটার কমার কারণ হিসাবে এবার বৃষ্টি ও ধান কাটার মৌসুমকে সিইসি বড় কারণ হিসাবে দেখালো তা অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। ইলেকশন অনেক ইম্পর্টেন্ট না, সে আসবে না কেন? ধান কাটার ফাঁকে এসে ভোট দিতে পারে না, কারণ সেটা ফিল করছে না। তো এগুলো হাস্যস্কর কথা। 2014 থেকে পরবর্তী এটা আজকের এটাকে এইবার দেখছেন কেন? এটা ধারাবাহিকতা আছে না, একটা ধারাবাহিকভাবে নির্বাচন সিস্টেমের অবক্ষয় হয়েছে। মূল কারণ হতে পারে যে সেখানে মাঠ পর্যায়ে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কম হয়েছে। রাজনীতিতে ভারসাম্যতা না থাকলে নির্বাচনে কিন্তু জনগণ কিছুটা আগ্রহ হারিয়ে ফেলে। প্রত্যেকটা নির্বাচনই হতে হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও সাবেক নির্বাচন কমিশনার সাদাত হোসেন চৌধুরীর মতে উপজেলা সহ স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব কমেছে নানাভাবে, ফলে নির্বাচনে আগ্রহ কমছে ভোটারদের। ইলেকশনের পোস্টমর্টম করে করে কিন্তু কোনো লাভ হচ্ছে না। পরিষদটা কাজ করছে না বলেই তো প্রার্থী আগ্রহী না, মানুষও আগ্রহী না। কারণ মানুষ এই পরিষদ থেকে কি পায়, মানুষ কি সেবা পায়? স্থানীয় সরকারের যে একটা গুরুত্ব, যে স্থানীয় সরকার সবকিছু পরিচালনার ক্ষেত্রে, সেটাও কিন্তু কিছুটা আমার মনে হয় কমে এসেছে। এমপিদের তারাই মোটামুটি তারা স্থানীয় সরকারের যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো তারা অনেক বেশি হস্তক্ষেপ করে, কিংবা তারাই সেগুলোর লিড দেয়। এদিকে নানা বিধিনিষেধ দিয়েও মন্ত্রী এমপিদের স্বজনদের অনেককেই নির্বাচন থেকে সরাতে পারেনি ক্ষমতাসীন দল, বরং অংশ নেয়াদের অধিকাংশই হয়েছে বিজয়ী। ভোটারদের কাছে যখন পরিষ্কার হয়ে যায় যে সেই জায়গাটায় যে মাঠে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, সেখানে কিছুটা হলেও প্রভাব থাকবে, সেই জায়গাটা কিন্তু ভোটাররা অনেক আগ্রহ হারিয়ে ফেলে। মূল সংকট রাজনীতির সাথে জনগণের সম্পৃক্ততা কমে গেছে, আর নেতা যারা হচ্ছেন তারা জনগণের সম্পৃক্ততা চাচ্ছেন না। রাজনীতিটাকে সীমিত করে পরিবার এবং একটা প্রভাব বলয়ের বাইরে নিতে চাচ্ছেন না, সেটাই সংকট। দ্বিতীয় ধাপে 1.5 শতাধিক উপজেলায় ভোট হবে আগামী 21 মে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ার নাম্বার 1 অটোমোটিভ ব্র্যান্ড পারাডোয়া গাড়ি বাংলাদেশে আনলো পিএইচপি মোটরস লিমিটেড। গতরাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে এর ব্র্যান্ড লঞ্চিং হয়। প্রাথমিক অবস্থায় এই ব্র্যান্ডের গাড়ির 4টি মডেল সবার সামনে উন্মোচন করেছে পিএইচপি মোটরস। বাংলাদেশের বাজারে এই গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। আবারও পিএইচপি গ্রুপের বিশেষ চমক। যুগের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক সব ফিচার নিয়ে মালয়েশিয়ার নাম্বার 1 গাড়ির ব্র্যান্ড পারাডোয়া এখন বাংলাদেশের রাস্তায়। প্রতীক্ষার পালা শেষ করে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড পারাডোয়া। এখন আর রিকন্ডিশন নয়, সাধ্যের মধ্যেই ব্র্যান্ড নিউ গাড়ির স্বাদ পাবেন ক্রেতারা। গাড়ি প্রেমীদের জন্য পারাডোয়ায় থাকছে অত্যাধুনিক সব ফিচার। গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে এই ব্র্যান্ডের 4টি মডেলের পর্দা উন্মোচন করে পিএইচপি মোটরস লিমিটেড। We have also established a proper 3S center
in Dhaka, where our customers will be able to buy their desired vehicles and also get spare parts and after-sale service. And we also have a 3S center in Chittagong as well. মানবতা, নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি যোগ হয়, আধ্যাত্মিকতা, তখন এটাকে বলে সাকসেস। এবং সুফি মিজান হচ্ছেন এর একদম জলজ্যান্ত প্রমাণ এবং উদাহরণ। বিভিন্ন সেক্টরে সর্বোচ্চ মানের পণ্য ও সেবা দিয়ে আসছে পিএইচপি ফ্যামিলি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য সবার আগে দরকার দেশপ্রেম ও সততা। যতদিন পর্যন্ত মানব ইতিহাস, মানব সভ্যতা পরিপূর্ণতা লাভ করতে পারবে না, যতদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে আমি মানুষ হিসেবে ভালোবাসতে পারবো না, সম্মান করতে পারবো না, ততদিন পর্যন্ত হিউম্যান সিভিলাইজেশন পূর্ণতা লাভ করতে পারবে না। পিএইচপি মোটরসের নতুন এই ব্র্যান্ডের গাড়ি রিকন্ডিশন গাড়ির চেয়ে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয় হওয়ায় এর চাহিদা আরো বাড়বে বলে জানান শিক্ষামন্ত্রী। It should hurt our ego to buy reconditioned cars. We should be buying brand new if we are to buy. অনুষ্ঠানে এটিএন বাংলা সহ দেশের শীর্ষ গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেলে টি-20 বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলে বোলারদের কাজ সহজ হয়ে যায় বলেও জানান তিনি। সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা স্বাগতিক দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 6টায়। পরাগারমানের রিপোর্ট। টানা 3 জয়ে চট্টগ্রাম পর্বেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার ঢাকা পর্ব। শেষ 2 ম্যাচে টাইগার স্কোয়াডে এসেছে 3টি পরিবর্তন। ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। তাতে বেড়েছে দলের শক্তিও। প্রায় 10 মাস পর টি-20 ক্রিকেটে ফিরে ব্যাটিং বোলিং ছালিয়ে নেন সাকিব আল হাসান। আনফরচুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামে যেই অপোজিশন হোক সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে দুর্বল হলেও সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। লিটন, শান্ত, তানজিদ তামিমদের ব্যাটে রান খরা। তাই বিশ্বকাপের আগে টাইগারদের বড় চিন্তার নাম টপ অর্ডার ব্যাটিং। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে বোলারদের কাজটা সহজ হয়ে যায় বলে জানান তাসকিন। ব্যাটিং বা বোলিং যেদিনই খারাপ হয়, বাইরের ফ্যান্স বা বাইরের যারাই আছেন সবার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু আমরা সবার আগে, কারণ দিন শেষে আমাদেরই খেলতে হয় এবং আমরা কিন্তু কনসিস্টেন্টলি কাজ করে যাচ্ছি কিভাবে আমাদের ব্যাটিং বা বোলিং আরো ইমপ্রুভ করা যায়। এদিকে টানা 3 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে জিম্বাবুয়ের। শেষ 2 ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের। সেজন্য ম্যাচের আগের দিন কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সিকান্দার রাজারা। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সিরিজের পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে ভারতের কাছে 21 রানে হারল বাংলাদেশের মেয়েরা। এতে ভারতীয় নারী দলের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয় স্বাগতিকরা। শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য ছিল কেবলই মান বাঁচানোর, কিন্তু সে লড়াইও পারল না নিগাল সুলতানা জ্যোতির দল। 157 রানের টার্গেটে নেমে 6 উইকেটে 135 রান তোলে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ 37 রান সংগ্রহ করেন ঋতুমণি। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 156 রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন হেমলতা। বাংলাদেশের পক্ষে রাবেয়া খাতুন ও নিগার সুলতানা 2টি করে উইকেট নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। তিস্তা নদীতে বহুমুখী ব্যারেজ নির্মাণ প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। সীমান্ত হত্যা নিয়ে দেশটির পররাষ্ট্র সচিবের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
75-এর পর বিএনপির শাসনামলে খেলাপি ঋণের সংস্কৃতি শুরু হয়েছিল। সংসদে প্রধানমন্ত্রী একনেক সভায় নিজ নামে প্রকল্প গ্রহণ না করার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।